এই সুন্দর কোরআন শরীফের পিকচার্সগুলো আমার পেজে দেওয়ার পর অনেকেই আমাকে ইনবক্স করেছেন যেগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি বা কোন শপ থেকে নিয়েছি। আসলে এগুলো আমি নিজে কোথাও থেকে কিনি নাই। এগুলো হচ্ছে আর অনেক অনেক বছর আগে আমার আম্মু আমাকে গিফট করেছিল। আমি যখন এইচএসসি এক্সাম দিব তখন হচ্ছে আমার আম্মু আমাকে 3টা কোরআন শরীফ গিফট করে। এটা ছিল বড় আর 2টা ছিল ছোট সাইজের। 2টা ছোট সাইজের মধ্যে একটা আমি আমার কাজিনকে গিফট করেছিলাম, আর বাকি 2টা আমি সুন্দর করে প্যাকেজিং করে রেখে দিছিলাম যে ইন ফিউচার আমি এগুলো পড়বো, কারণ তখন এইসব কোরআন শরীফ আমি এমন একটা অ্যাভেলেবেল দেখি নাই কারো কাছে, আর আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছিল। আর কেউ যখন আমাকে কিছু গিফট করে আর সেটা আমার অনেক বেশি পছন্দ হয়, সেটা আমি অনেক সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিই স্মৃতি হিসাবে। আর এটা তো আমার আম্মু আমাকে দিছে, তাও আবার কোরআন শরীফ। আর এই পিচ্চি কোরআন শরীফটা অনেক বেশি সুন্দর ছিল। এটার উপরে নিচের মলারটা ছিল ভেলভেট কাপড়ের, একদম চকচক করতেছে এখনো। এটা মনে হয় আমি খুলিও নেই, এটা যেমন করে আম্মু গিফট করছে অমনি আমি জাস্ট পেপার দিয়ে পেঁচায় রাখছিলাম। তো হঠাৎ এখন দেখি সবাই এসব কোরআন শরীফ কিনতেছে, তারপর অনেকগুলো পেজ এরকম কোরআন শরীফের সাথে তসবিও দিতেছে। তো আমি চিন্তা করলাম এগুলো আমি কেন কিনবো, আমার কাছে তো আছে। তাই আমি এগুলো খোঁজ করে ঘর থেকে এগুলো বের করছি। এই যে এটা পুরা নতুন ইনটেক আছে, এটা যেহেতু ভেলভেটের তাই। আর বড় কোরআন শরীফটা না অনেক দিন থাকতে থাকতে, অনেক দিন না অনেক বছর থাকতে থাকতে ওইটার ভিতরে একটু কেমন যেন দাগ দাগ হয়ে গেছে, মানে সাইডের পেজগুলোতে। ওইটা আমি পেপার দিয়ে পেঁচানোর পরেও ওইটা কেমন যেন ঝিরি ঝিরি একটু দাগ হয়েছে, সেটা আমি বুঝলাম না কেন। এই কোরআন শরীফগুলো আমি সুন্দর করে আবারও প্যাকেটিং করে রেখে দেবো, কারণ এগুলো দিয়ে পড়া যায় না, এগুলোর অক্ষরগুলো অনেক ছোট হয়। আমি রেগুলার হচ্ছে বড় অক্ষরের কোরআন শরীফ দিয়ে পড়ি। যেমন রমজান মাস আসলে আমরা কম বেশি সবাই কোরআন খতম করি। তাহলে আমাদের প্রত্যেককে যাদের ঘরে কোরআন শরীফ আছে প্রতিদিন 1 পেজ করে হলেও পড়ার তৌফিক দান করুক, আমিন। সো ইয়া, ইটস ফর টুডে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।